ইতিহাসের ফিনিক্স পাখি নির্বাসন থেকে বীরের বেশি ক্ষমতার শীর্ষে তারেক রহমান সহ বিশ্ব নেতারা। শাসক গোষ্ঠীর রোষানল, দমনপীড়ন আর রাজনৈতিক পট পরিবর্তনে বিরোধী নেতাদের দেশত্যাগ বা নির্বাসনে যাওয়ার ঘটনা ইতিহাসে নতুন নয়। স্বৈরাচারী শাসকরা প্রায়শই ভাবেন দেশ ছাড়া করলে বুঝি প্রতিপক্ষের রাজনৈতিক কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়ে গেল। কিন্তু ইতিহাস সবসময় এই অঙ্ক মেনে চলে না, বরং অনেক ক্ষেত্রেই দেখা গেছে নির্বাসন বা দীর্ঘ কারাবাস শেষে ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে উঠে এসে বীরের বেশে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন অনেক নেতা। বিশ্ব রাজনীতিতে এমন প্রত্যাবর্তনের রয়েছে অসংখ্য রোমাঞ্চকর নজির। সাম্প্রতিক সময় এই প্রত্যাবর্তনের সবচেয়ে বড় ও আলোচিত উদাহরণ হয়ে উঠেছেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ প্রায় 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরে তিনি কেবল দলের হালি ধরেননি, বরং এক অভাবনীয় বিজয় ছিনিয়ে এনেছেন। 2007 সালে সেনা সমর্থিত সরকারের সময় গ্রেপ্তার ও নির্মম নির্যাতনের শিকার হয়ে 2008 সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। এরপর দেশের রাজনৈতিক দমনপীড়ন চরমে পৌঁছালে তার ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে দেশে ফেরার পথ সুগম হয় তার। 2025 সালে 25 ডিসেম্বর বীরের বেশে স্বদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। তার জাদুকরী নেতৃত্বে 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বিএনপি। 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি প্রমাণ করেন রাজনৈতিক প্রতিকূলতা কখনোই শেষ কথা নয়। তারেক রহমানের এই রাজকীয় প্রত্যাবর্তনের মতো বিশ্ব ইতিহাসে আরও বেশ কয়েকজন নেতার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, যারা নির্বাসনের অন্ধকার ভেদ করে ক্ষমতার শীর্ষে আরোহণ করেছিলেন। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, ইরানের এই সর্বোচ্চ নেতা সরকারের শ্বেত বিপ্লব এর বিরোধিতার কারণে 1964 সালে দেশ ছাড়া হন। তুরস্ক, ইরাক ও ফ্রান্সে দীর্ঘ 14 বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটান তিনি, কিন্তু নির্বাসনে থেকেই তিনি তিলে তিলে গড়ে তোলেন ইসলামী বিপ্লব। অবশেষে 1979 সালের 1 ফেব্রুয়ারি শাহ সরকারের পতন ঘটিয়ে বীরের বেশে ইরানে ফেরেন তিনি এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে অধিষ্ঠিত হন। বেনজির ভুট্টো, পাকিস্তানের সেনাশাসক জিয়াউল হকের প্রহসনের বিচারে পিতা জুলফিকার আলী ভুট্টোর ফাঁসির পর রাজনীতিতে পা রাখেন বেনজির। সরকারের মাত্রা অতিরিক্ত দমন পীড়ন এড়াতে 1984 সালে লন্ডনে নির্বাসনে যান তিনি। তবে 1986 সালে দেশে ফিরে সরকার বিরোধী তুমুল জনমত গড়ে তোলেন। 1988 সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস করেন। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা আক্ষরিক অর্থে দেশের বাইরে যাননি, তবে 27 বছরের দীর্ঘ কারাবাস ছিল তার জন্য এক চরম রাজনৈতিক নির্বাসন। বর্ণবাদ বিরোধী এই অদম্য নেতা 1990 সালে মুক্ত বাতাসে শ্বাস নেন এবং মাত্র 4 বছরের ব্যবধানে 1994 সালে দেশের প্রথম অংশগ্রহণমূলক নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বিশ্বকে চমকে দেন। এছাড়াও ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট ও চার্লস ডি গল, রাশিয়ার ভ্লাদিমির লেনিন বা পাকিস্তানের নওয়াজ শরীফ, তাদের সবার গল্পই আমাদের একটি চিরন্তন সত্যের কথা মনে করিয়ে দেয়, আর তা হলো খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছানো কেবল রূপকথার গল্প নয়, এটি বাস্তব ইতিহাসের জ্বলন্ত দলিল।